ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪২ জনে দাঁড়িয়েছে। সোমবার ভোরে সংগঠিত এ দুর্যোগে আরও ১৪৪ জন আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সারাঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর তীব্র কম্পন মিন্দানাও ছাড়াও প্রায় ৪২০ কিলোমিটার দূরের ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মান্দো শহরেও অনুভূত হয়। ঘটনার পর কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে দক্ষিণ ফিলিপাইন, উত্তর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সাবাহ অঞ্চলে ৬ ঘন্টার বেশি সময় পর সতর্কতা প্রত্যাহার করা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষের বসবাসের জেনারেল সান্তোস সিটি। স্থানীয়রা জানিয়েছেন, অতীতের যে কোনো অভিজ্ঞতার তুলনায় এবারের ভূমিকম্প ছিল অনেক বেশি শক্তিশালী। ৪৪ বছর বয়সী জোজো কলমা বলেন, জীবনে এত ভয়াবহ ভূমিকম্প তিনি আগে দেখেননি। কম্পনের সময় তিনি একটি ভবনের সামনে মোটর চালিত 3 হুইলার ট্যাক্সি চালাচ্ছিলেন। পরে ভবনটি ধসে পড়লেও তিনি অল্পের জন্য বেঁচে যান। ধসে যাওয়া ভবনটিতে একটি ফাস্ট ফুডের দোকান ছিল। স্থানীয় সরকারের প্রকাশিত ভিডিওতে ভবন ধসের পর ধুলোর মেঘ ছড়িয়ে পড়া এবং আতঙ্কিত মানুষের ছোটাছুটির দৃশ্য দেখা গেছে। কালমা জানান, ভূমিকম্পের সময় তার সন্তানরা স্কুলে থাকলেও নিরাপদ রয়েছে, তবে তার ভাইয়ের বাড়ি ধ্বংস হয়ে গেছে। দীর্ঘ ছুটির পর স্কুল খোলার পরপরই এই দুর্যোগ আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় সরকার সামরিক বাহিনী এবং বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করেছে এবং উদ্ধার অভিযান জোরদার করেছে। উল্লেখ্য, ১২ বছরের মধ্যে ফিলিপাইনের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের ৮ মাস পর এই দুর্যোগ ঘটল। এর আগে মধ্যাঞ্চলের সেবু দ্বীপের উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৯ জন নিহত হন। ওই ঘটনার ২ সপ্তাহ পর মিন্দানাওয়ে আরও ২টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৭.৪। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।